আমার কি মনে হয় ঢাবিতে সেকেন্ড টাইম শুরু করা উচিত কিনা? একদম ব্যক্তিগত মতামত যদি দেই, একেবারে ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে ঢাবিতে সেকেন্ড টাইম শুরু করার আগে আরও কিছু প্রসিজার আছে, সেগুলো শেষ করতে হবে। মানে হুট করে যদি ঢাবি এখন বলে যে আমি এবার থেকে সেকেন্ড টাইম আর নিচ্ছি, তাহলে বেশ কিছু সমস্যা হতে পারে। সো ওই প্রসিজারগুলো আগে কমপ্লিট করতে হবে, তারপরে হচ্ছে প্রশ্ন আসবে। আপনারা জানেন যে ঢাবি বহু বছর ধরে সেকেন্ড টাইম নেয় না, বহু বছর ধরে। সো হঠাৎ করে এই বছর থেকে হুট করে শুরু করা সম্ভব না। সো কিছু মেজার আছে, কিছু প্রসিজার আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। সিলেবাস সংক্রান্ত কিছু জটিলতা আছে, সেগুলোকে চেঞ্জ করতে হবে, যেগুলো চেঞ্জ করা একটু সময় সাপেক্ষ বিষয়। সো আলোচনাটা আপাতত স্থগিত রাখছি। ওই সমস্যাগুলোর সমাধান শেষ হলে তখন ঢাবিতে সেকেন্ড টাইম চালু করা যাবে কি যাবে না সেই সংক্রান্ত একটা বিস্তারিত আলোচনা করা সম্ভব। এনিওয়ে, সেকেন্ড টাইমারদের জন্য যদি কিছু বলতেন, আপনারা সেকেন্ড টাইমাররা ঢাবিতে সেকেন্ড টাইম চান কিনা সেটাও একটা প্রশ্ন। এনিওয়ে, সেকেন্ড টাইমারদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথমবার প্রিপারেশন নেওয়ার সময় কী কী জায়গায় ভুল হয়েছে, প্রিপারেশনে কোথায় গাফিলতি ছিল, পরীক্ষা দেওয়ার সময় মানে আপনার কোন কোন জায়গায় মনে হয়েছিল যে একটু সমস্যা হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে কিনা, এই আগের বারের ভুলগুলোকে আগে অ্যানালাইসিস করেন। এটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য আমার সবচেয়ে বড় আমার রিকোয়েস্ট থাকবে। যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেন, আপনাদের সবার প্রথম কাজ হবে গতবার আপনি যখন প্রিপারেশন নিয়েছিলেন তখন কোন কোন জায়গায় গাফিলতি ছিল সেগুলোকে আইডেন্টিফাই করা। যদি আগেই আইডেন্টিফাই না করে যদি আগেই পড়াশোনা শুরু করে দেন, তাহলে এবারও আগের বারের মতোই আপনার পরিণতি হবে। এখানে এছাড়া আর কোনো আমি অপশন দেখি না।